অসীম সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে এক রহস্যময় জাহাজ। তার ভেতরে বন্দি এক জীবন্ত জলপরী, যার চোখে লুকিয়ে আছে জলের গভীরতা আর ভয়ঙ্কর এক শক্তি। লোভে অন্ধ হয়ে মানুষ শুরু করে রক্তের খেলা, আর সেই বিশৃঙ্খলার মাঝে হাজির হয় ইয়ালি, এক কঠিন তরবারিবাজ, যার গলায় ঝুলে আছে এক জাদুকরী মতি। কিন্তু প্রশ্ন একটাই, কে দিল সেই মতি, আর কেনই বা দিল? উত্তর লুকিয়ে আছে গভীর সমুদ্রে, যেখানে ঘুমিয়ে আছে শয়তান ড্রাগন। তাহলে কি বা হতে চলেছে এই ছেলেটির সাথে, সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে সমুদ্রের মধ্যে একটি জাহাজকে চলতে দেখতে পাওয়া যায়। এই জাহাজের মধ্যে এক ব্যবসায়ী হঠাৎ করে জাহাজের মালিককে উদ্দেশ্য করে বলে, আমি শুনেছি এই জাহাজে উঠলে তুমি মজা করার জন্য খুব সুন্দর জলপরি উপহার দাও। এই কথা শুনে জাহাজের এক মুখোশধারী লোক একটা কাপড় সরিয়ে ফেলে, আর তখনই আমরা দেখতে পাই একটা কাঁচের জারে এক অপরূপ সুন্দরী জলপরি। এটা দেখতে পেয়ে সেখানে একজন ব্যবসায়ী বলে ওঠে, এটা যে আসল সেটা আমরা কিভাবে বুঝবো? তখন জাহাজের এক মুখোশধারী লোক লোহার একটি ডান্ডা দিয়ে কাঁচটিকে ভেঙে দেয়, আর জলপরিটি কাঁচের ভেতর থেকে বাইরে গড়িয়ে পড়ে। এটা দেখতে পেয়ে সেখানের সব ব্যবসায়ীরা লালসা ভরা দৃষ্টি নিয়ে জলপরির দিকে এগিয়ে আসে। তখন সেখানে মাস্ক পরা ওই লোকটা বলে, ওই জলপরীকে তোমরা কে চাও সেটা তোমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত করো, কারণ এটা শুধু একজনই পাবে। এটা শোনার পর ওখানে যে ব্যবসায়ীরা ছিল তারা সবাই মিলে তাদের প্রধান ব্যবসায়ীকে হত্যা করে। তারপর তারা একে অপরকে মারতে শুরু করে। তারা যখন এমনটা করছিল তখন সুযোগ পেয়ে সেই জলপরী সমুদ্রের দিকে পালিয়ে যাচ্ছিল। সেখানে মুখোশধারী লোকটা জলপরীটাকে যে শিকল দিয়ে বাঁধা ছিল সেটা ধরে টানতে থাকে। এরপর সে সমুদ্রে ঝাঁপ দেয়, আর তার পিছে পিছে তাকে ধরার জন্য জাহাজের উপর সব ব্যবসায়ীরাও সমুদ্রে ঝাঁপ দেয়। আর এই সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা একে অপরকে মারার চেষ্টা করছিল, কারণ ওই জলপরীটাকে তো শুধুমাত্র একজনই পাবে। ওই জাহাজে ইয়ালি নামের এক লোক এবং তার বন্ধুও ছিল। জলপরীদের গলায় একটা মুক্তো থাকে, যার জন্য তারা পানিতে শ্বাস নিতে পারে। ঠিক তেমনি ইয়ালির গলায়ও এমন একটা মুক্তো আটকানো আছে, কিন্তু এই মুক্তো তার গলায় কিভাবে এলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। জলপরী যখন সমুদ্রে পালিয়ে যাচ্ছিল তখন ইয়ালিও সমুদ্রে ঝাঁপ দেয়, আর সমুদ্র থেকে জলপরীকে ধরে আবারও জাহাজে ফিরিয়ে নিয়ে আসে। জলপরীকে সমুদ্র থেকে উঠিয়ে আনতে সেই মুখোশধারী লোকটা তাকে নিয়ে একটা সিংহাসনে বসিয়ে দেয়। তারপর তারা ইয়ালির উপর তলোয়ার দিয়ে মারামারি করতে শুরু করে দেয়। কিন্তু ইয়ালি ছিল একজন দক্ষ তলোয়ার চালক, তাই সেই মুখোশ পরা লোকটা তার সঙ্গে আর পেরে ওঠে না। তাদের ভিতরে মারামারির এক পর্যায়ে ইয়ালি লোকটার মুখোশে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে সেই মুখোশটা কেটে যায়। আর এই লোকটাকে দেখতে পেয়ে ইয়ালি তাকে চিনে ফেলে। এই লোকটার নাম ঝাউজু। সে আবার ইয়ালির উপর আক্রমণ করে, কিন্তু জলপরী তাকে বাধা দেয়, ফলে ঝাউজু আর ইয়ালির উপর আক্রমণ করে না। ইয়ালির বন্ধু এসব দেখতে পেয়ে তাকে বলে, আমি বুঝতে পারছি না এই লোকগুলো জলপরীর কথা কেন মানছে। ইয়ালি বলে, তুমি যাকে জলপরী মনে করছো সে আসলে জলপরী নয়, সে এক সমুদ্র রাজ্যের রাজকন্যা, রাজা জিনবির পাটরানী। এই কথা শুনে জলপরী তার আসল রূপ দেখায়। তখনই জাহাজে যত মুখোশ পরা লোক ছিল তাদের সবার মুখোশ খুলে ফেলে। এরপর রানী ইয়ালির কাছে চলে আসে এবং তাকে বলে, তোমার গলায় জলপরীদের মতো মতি আছে, এজন্য তুমি সমুদ্রের মধ্যে গিয়েও শ্বাস নিতে পারো। তাই তোমাকে সমুদ্রের রাজা জিনবির খুবই দরকার। আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। তুমি যদি একবার আমার কথায় রাজি হও তাহলে আমি তোমার জন্য পূর্ব চীন সাগরকে সামুদ্রিক রাজধানীতে পরিণত করব। এরপর ইয়ালিও তার প্রস্তাবে রাজি হয় এবং তার নিজের রুমে চলে যায়। কিন্তু পাটরানীও তার পিছে পিছে তার রুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে জোর করে ইয়ালির সঙ্গে রোমান্স করতে শুরু করে। কিন্তু ইয়ালি তাকে কোনোই পাত্তা দেয় না। এই নির্লজ্জ মহিলা ইয়ালিকে বারবার আঁকড়ে ধরার চেষ্টা করে। তারপর ইয়ালিও যখন তাকে দূরে সরিয়ে দিতে যায় তখন সে তাকে আঁকড়ে ধরে বলে, তুমি কি রাজাকে ভয় পাচ্ছ? তুমি যদি রাজাকে ভয় পাও তাহলে শুনে রাখো, এই পুরো এলাকা রাজা আমার হাতে তুলে দিয়েছে। ইয়ালি তখন বলে, আমি রাজাকে নয় তোমাকে ভয় পাচ্ছি, কারণ তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। তুমি আমার থেকে দূরে থাকো। আমি জানি তোমার মনের মধ্যে তোমার পুরনো প্রেমিকা সেই জলপরী এখনো আছে। তুমি এখনো তাকে এদিক ওদিক খুঁজে বেড়াও। কি ঠিক বলেছি তাই না? তার কথা শুনে ইয়ালি খুবই অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না পাটরানী তার প্রেমিকার কথা কিভাবে জানলো।
তখনই ইয়ালির অনেক বছর আগের কথা মনে পড়ে যায়। অনেক বছর আগে ইয়ালি একদিন সমুদ্রে ডুবে যাচ্ছিল। তখন সিও নামের একজন জলপরী ঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর সেদিন থেকে ইয়ালি জলের নিচে শ্বাস নিতে পারে, কারণ সেদিন তাকে বাঁচানোর জন্য সিও তার গলা থেকে মতি বের করে ইয়ালির গলায় ঢুকিয়ে দেয়। এটার জন্য ইয়ালি সেদিন বেঁচে গিয়েছিল, কিন্তু এটা করার জন্য সিওরও সমস্ত শক্তি চলে গিয়েছিল। আর এরপর থেকেই তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। আর এভাবে তারা দুজনে অনেকটা সময় আইল্যান্ডে কাটায়। কিন্তু হঠাৎ করে একদিন সিও কোথায় চলে গেলে ইয়ালি তাকে পুরো আইল্যান্ডে খুঁজতে থাকে, আর সে তাকে কোথাও খুঁজে পায় না। তারপর থেকেই মূলত ইয়ালি জাহাজে জাহাজে ঘুরে বেড়ায়, আর আজও সে তার ভালোবাসার সিওকে খুঁজে বেড়াচ্ছে। ইয়ালি আজও মনে করে সে তার ভালোবাসাকে একদিন না একদিন খুঁজে পাবেই। তার সাথে সাথে সে তার জাদুর মুক্তাটাও ফেরত দিতে পারবে। এরপরে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। ইয়ালি পাটরানির কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখতে পায় সাদা কাপড় দিয়ে কিছু লাশ ঢাকা রয়েছে। ইয়ালি একটা কাপড় উঠিয়ে দেখে সেনাপতিকে জিজ্ঞাসা করে, এদেরকে এমন ভাবে কে মারলো? তখন সেখানে থাকা একটা লোক খুব ভয় পেয়ে গিয়ে বলে, আমি সেই শয়তানটাকে নিজ চোখে দেখেছি, সে এখনো বেঁচে আছে। সে শরীরের মধ্যে ঢুকে সবকিছু খেয়ে বেরিয়ে আসে। সেই সময় হঠাৎ করে একটা লাশের পেট ফুলে উঠতে শুরু করে এবং তারপর পেটটা ফেটে সেই জঘন্য পোকাটি বেরিয়ে আসে। তারপরে সেখানে থাকা একজন সৈনিকের মুখের মধ্যে ঢুকে যায়। তখনই ঝাউজু তার গলা কেটে ফেলে যাতে সেই পোকাটিকে খুঁজে পাওয়া যায়, আর সাথে সাথে সেই পোকাটাও বেরিয়ে আসে। সেখানে থাকা একজন সৈনিক সেই পোকাটা ধরে একটি বক্সের মধ্যে বন্দি করে ফেলে। তখন পাটরানি ইয়ালিকে বলে, এই রাক্ষসী পোকাটা ড্রাগন রাজার শরীর থেকে আসে, যেভাবেই হোক আমাদের এই পোকাটিকে দূর করতে হবে। আর এগুলো যদি এখনই নির্মূল করা না যায় তাহলে এটা 1000 গুণ বেড়ে যাবে। এই পোকাটা এখানে আসার কারণ হলো ড্রাগন রাজাকে এখন তার দ্বীপ ত্যাগ করতে হবে। পাটরানি তখন বলে, এই ড্রাগনকে খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করতে পারে একমাত্র জলপরী। এরপর পাটরানি ইয়ালিকে বলে, তাই আমাদেরকে সবার আগে একটা জলপরীকে খুঁজে বের করতে হবে। এই ব্যাপারে তুমি যদি সাহায্য করো তাহলে তুমি তোমার প্রেমিকাকেও খুঁজে পাবে, আর এতদিনের তোমার মনের আশাও পূরণ হবে। পাটরানি বলে, শেষবারের মতো জলপরীকে আইল্যান্ডে দেখতে পাওয়া গিয়েছিল। এই কথা শুনে ইয়ালি তার রুমে চলে যায় এবং সে আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ঝাউজু তখন রানীর কাছে এসে বলে, আপনি অনুমতি দিলে আমি ইয়ালির গলা কেটে মতিটা বের করে আনতে পারি। আমি জানি আপনার জলপরী খুঁজে বের করার কারণ হলো ওই মতিটা। এটা শুনে পাটরানি বলে, তুমি কিছুই জানো না, ওই একটা মতি দিয়ে আমি সব সময় চির সুন্দরী এবং শক্তিশালী হতে পারবো না। আসলে রানীর উদ্দেশ্য ওই জলপরী আর ড্রাগনের কাছে পৌঁছানো নয়, বরং তার উদ্দেশ্য ইয়ালির সাহায্যে জলপরীর কাছে পৌঁছে তাদেরকে মেরে সমস্ত মতিগুলো সে কেড়ে নিবে, আর সাথে সাথে শাহী মুক্তাও হাসিল করা যাবে, যাতে সে সর্বদা তরুণী এবং শক্তিশালী থাকতে পারে। আর ইয়ালি পাটরানির এই খারাপ উদ্দেশ্যের ব্যাপারে কিছুই জানতো না। তাই পরের দিন সকালে ইয়ালি তার বন্ধুকে নিয়ে জাহাজ থেকে নেমে একটি ছোট্ট নৌকা নিয়ে সেই আইল্যান্ডের খোঁজ করে। ইয়ালির গলায় সেই মতি থাকার কারণে সে পানিতে নেমে জলহস্তির মতো দ্রুত তাদের নৌকাটাকে এগিয়ে নিয়ে যায়। অবশেষে তারা দুজন সেই আইল্যান্ডে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে তারা অনেকগুলো জলপরী দেখতে পায়। এদের মধ্যে ইয়ালির সেই ভালোবাসার জলপরী সিও ছিল, যাকে সে এত বছর ধরে খুঁজে বেরিয়েছে। এত বছর পর তাকে দেখতে পেয়ে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, তাই সে সিওর কাছে গিয়ে তাকে ডাকতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো সিও ইয়ালিকে চিনতে পারে না। তখন ইয়ালি বলে, আমরা দুজন দুজনকে একটা সময়ে খুবই ভালোবাসতাম, আমরা দুজন একসাথে অনেকটা ভালো সময় কাটিয়েছি, কিন্তু তুমি হঠাৎ করে একদিন কোথায় উধাও হয়ে গেলে। তারপর আমি আর তোমাকে খুঁজে পাইনি। তাছাড়া তোমার জাদুর মতিটাও আমার কাছে রয়ে গেছে, সেটাও তোমাকে ফেরত দিতে হবে। এত কিছু বলার পরেও সিও বলে, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি আসলে কে? ইয়ালি বলে, তোমার গলার মতিটা আমার গলার মধ্যে, তুমি এখন আমাকে বলো যে আমি এটা তোমাকে কিভাবে ফিরিয়ে দেব। সিও তখন বলে, আমার কিছুই মনে নেই, আমি জানি না তুমি আমার সাথে মিথ্যে বলেছো নাকি সত্য বলেছো। তুমি সৎ কিংবা সত্যবাদী সেটা আমি নিজেও জানি না, তবে আমাদের দলের নেতা বলেছে আমাদের সাথে কোনো মানুষের সম্পর্ক রাখা যাবে না। তখন সেখানে
থাকা বাকি জলপরীরা তাদের ওড়না দিয়ে ইয়ালির বন্ধুকে বেঁধে ফেলে, কারণ তারা ভেবেছিল তারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। আর তখনই পাটরানী আর তার সৈন্যরা সেখানে চলে আসে আর জলপরীদের উপর কঠিন একটা আক্রমণ করে। এটা দেখতে পেয়ে ইয়ালি সিওকে সৈন্যদের তীর থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, আর বাকি জলপরীরা একে একে সৈন্যদেরকে মারতে শুরু করে। তখনই জলপরীদের সেই গ্রুপ লিডার সেখানে এসে হাজির হয়। সে সেখানে এসে বলে, আমাদের জলপরীরা কোনো মানুষকে কখনোই বিয়ে করবে না, এটার জন্য তারা প্রতিজ্ঞা করেছে। তাই যদি তোমরা বিয়ের উদ্দেশ্যে এখানে আসো তাহলে তোমাদের এই উদ্দেশ্য কখনোই পূরণ হবে না, আর আমাদের এখানে বাইরের কোনো লোক প্রবেশও নিষেধ। তখন ওখানে থাকা আর একজন জলপরী বলে, এরা এখানে সিওর জন্য আসতে পারে। জলপরীর প্রধান তখন তার শক্তি দিয়ে পাটরানী আর তার সৈন্যদেরকে পানি দিয়ে বেঁধে ফেলে, কিন্তু ইয়ালির গলায় যেহেতু সেই জাদুর মতিটা ছিল তাই তাকে বাঁধতে পারে না। ইয়ালি তখন জলপরীর প্রধানকে বলে, আমি এখানে ড্রাগন গডের ব্যাপারে আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি। এই কথা শুনে জলপরী দলের নেতা তাদেরকে বন্দিদশা থেকে মুক্ত দেয়। তখন পাটরানী তার সৈন্যদেরকে বাক্সে বন্দি করা সেই রাক্ষসী পোকাটাকে দেখাতে বলে। জলপরীর প্রধান এটা দেখতে পেয়ে তাদেরকে সেখান থেকে ফিরে যেতে বলে। তখনই সেখানে একটা ছোট্ট জলপরীকে দেখে সেনাপতি বলে, তোমাকে দেখে একদমই নিষ্পাপ মানুষের মতো মনে হচ্ছে। এটা নিয়ে তারা অনেক মজা করতে থাকে। এদিকে এক জলপরী এসে তাদের প্রধানকে বলে, এটা ঘোষ ড্রাগন গডের দেহ থেকে বের হওয়া শয়তানি কিরের টুকরো। দল প্রধান বলে, এটার মানে হলো পূর্ব রাজকীয় মতির শক্তি হ্রাস পাচ্ছে, সেই কারণে ড্রাগন গড আবারও পুনরায় সক্রিয় হচ্ছে। ইয়ালি সিওর কাছে জিজ্ঞাসা করে পূর্ব রাজকীয় মতি কি জিনিস। সেও তখন তাকে বলে, এই শাহিমতি জলপরীদের একটা পবিত্র বস্তু, আর এই শক্তি ড্রাগন গডের নিয়ন্ত্রণে রয়েছে। টিম লিডার তখন বলে, আমাকে ড্রাগন প্যালেসে গিয়ে শাহিমতির শক্তি বাড়াতে হবে আর সেটাকে সুরক্ষিত করতে হবে। এই কথা শুনে পাটরানী বলে, আমি এবং আমার সৈন্যরা তোমাদের সাথে আছি, কিন্তু দলের প্রধান বলে, আমি ওই জায়গায় বাহিরের কাউকে নিয়ে যেতে পারবো না, এতে তাদের জীবনের ঝুঁকি আসতে পারে। ড্রাগন গড খুবই শক্তিশালী এবং বিপজ্জনক। আসলে পাটরানীর উদ্দেশ্য ছিল জলপরীদেরকে দাবার গুটি বানিয়ে শাহিমতি পর্যন্ত পৌঁছানো, যাতে করে সে ওটা নিজের আয়ত্তে নিতে পারে আর তার শক্তি ব্যবহার করে নিজেকে চিরতরুণী এবং শক্তিশালী বানাতে পারে। কিন্তু টিম লিডার তাদেরকে সাথে নিয়ে যেতে চায় না। সেদিন রাতের বেলা সিও ইয়ালির সাথে দেখা করতে আসে আর ইয়ালিকে বলে, তুমি আমাকে বলো সেদিন বিচে আমাদের মধ্যে কি ঘটেছিল, কারণ সেদিনের কথা আমার কিছুই মনে নেই। ইয়ালি বলে, অনেক বছর আগে আমি সমুদ্র জাহাজে একটা অভিযানে গিয়েছিলাম, তখন সেখানে একটা দুর্ঘটনায় তুমি সৈন্যদের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছিলে। পরে একটা দুর্ঘটনায় আমি তোমার জীবন বাঁচাই, তারপরে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়ে গিয়েছিল। সব কথা শুনে সিও বলে, আমি কিছুই বুঝতে পারছি না, এই সব কথা আমার একদমই মনে পড়ছে না। কেনই বা আমরা জলপরীদের বাইরে কাউকে বিয়ে করতে পারবো না, আর কেন বা মানুষের সাথে আমাদের প্রেম করার অনুমতি নেই? এটা আমাদের জন্য একটা অভিশাপের মতো। সেই সময় পাটরানী ও ইয়ালির রুমে আসে। তাকে দেখতে পেয়ে সিও খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে পাটরানী আবারও ইয়ালির সাথে জোর করে রোমান্স করার চেষ্টা করে, আর ইয়ালিও তার থেকে বাঁচার আবারও চেষ্টা করে। তখন পাটরানী ইয়ালিকে চেপে ধরে। সে বলে, আমরা তো এটা আরো অনেকবার করেছি, তুমি আজকে এটা করতে কেন ভয় পাচ্ছ? আসলে সবই ছিল পাটরানীর সাজানো। এর আগে ইয়ালি আর পাটরানীর মধ্যে কিছুই হয়নি। এই কথা বলে পাটরানী যখন সেখান থেকে চলে যায়, তখন খাটের নিচ থেকে সিও বেরিয়ে খুবই রেগে গিয়ে বলে, এজন্যই আমাদের দলনেতা ঠিকই কথা বলে যে কোনো মানুষের সাথে সম্পর্ক করতে নেই, তারা পদে বেশি একটা ভালো না। সিও তার কথা না শুনে খুবই রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন টিম লিডার আর কয়েকজন জলপরী মিলে ড্রাগন প্যালেসে চলে যায়। তারা সিওকেও সাথে নেয়, আর সিওর গলায় যেহেতু সেই মতিটা ছিল না, তাই আরেকজন জলপরী তাকে ধরে নিয়ে যায়। সেখানে পৌঁছে দলপ্রধান সবাইকে বলে, এখানে কেউ কোনো শব্দ করবে না, তাহলে ড্রাগন গড জেগে যেতে পারে। সেই রাজকীয় মতিটা ছিল একটি পাথরের উপর। জলপ্রধান সেটা দেখতে পেয়ে বলে, এটার শক্তি অনেকটা কমে গিয়েছে। তখন সেখানে থাকা একজন জলপরী সেই মতিটা পারার জন্য হাত বাড়ায়, কিন্তু সে পাথরের উপর থেকে সেই মতিটা কিছুতেই নামাতে পারে না। এটা দেখতে পেয়ে দলপ্রধান বলে, এই শাহিমতি একমাত্র সেই আনতে পারবে যার ভেতরে মৎস্যকন্যার দলপ্রধান হওয়ার ক্ষমতা আছে। তখন একমাত্র সিওই সেই শাহিমতি তুলতে পারে। এদিকে পাটরানী আবারও সেই আইল্যান্ডে তার সৈন্যদেরকে সাথে করে নিয়ে আসে এবং সেখানে থাকা জলপরীদেরকে হত্যা করে আর এক এক করে তাদের গলা থেকে যত মুক্ত আছে তা কেড়ে নেয়।
সেখানে থাকা সেই ছোট্ট জলপরীটা যাকে জিউজা প্রশংসা করেছিল, জিউজা তাকে বাঁচাতে চায়, কিন্তু দ্বিতীয় সেনাপতি সেই মেয়েটার গলা কেটে মতিটা বের করে নেয়। এটা দেখতে পেয়ে জিউজা খুবই রেগে যায়, কিন্তু দ্বিতীয় কমান্ডার সব মতিগুলো এক জায়গায় করে পাটরানির হাতে তুলে দেয়। পাটরানি এতে খুশি হয়ে তাকে একটি মতি উপহার দেয়। এদিকে জলপ্রদান যখন বাকি জলপরীদেরকে সাথে করে সেই মতি নিয়ে ফিরছিল, তখনই হঠাৎ করে ড্রাগন গড জেগে ওঠে। জলপরীরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে খুবই রেগে গিয়ে সবার উপর আক্রমণ করে, আর সে টিম লিডারকে মারাত্মকভাবে আহত করে। তখন সেখানে ইয়ালি আর তার বন্ধু গিয়ে পৌঁছায়। তারা সেখানে গিয়ে একটি বোমা ব্লাস্ট করে, আর সেটার মাধ্যমে তারা ড্রাগন গডকে ঘায়েল করে। তখন দলপ্রধান তার লাঠির সাহায্যে পানির শক্তি ব্যবহার করে সব জলপরীদের নিয়ে আবারও তাদের আইল্যান্ডে ফিরে আসে। সেই রাতে ইয়ালি আর সিও আবারও একসাথে মিলে যায়। সিও বলে, তুমি আমাকে বলো আমি কি করলে তোমাকে মনে করতে পারবো এবং আগের মতো করে খুব বেশি ভালোবাসতে পারবো। ইয়ালি বলে, সবকিছু উপরওয়ালার উপর ছেড়ে দাও। এদিকে সেদিন রাতে পাটরানির রুমে যখন এক দাসী যায়, তখন সে খুবই কুৎসিত এক বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। আসলে এই কুৎসিত বৃদ্ধা মহিলাটি পাটরানি। সে আসলে একজন অল্প বয়সী মেয়ের মুখোশ পরে ঘুরে বেড়ায়, তাই তার যৌবন আবারও ফিরে আনার জন্য জলপরীদের কাছে যায়। সেই দাসী পাটরানির আসল চেহারা দেখে ফেলেছিল, তাই পাটরানি তাকে মেরে ফেলে। পরের দিন সকালবেলা সব জলপরীরা মিলে তাদের কিছু শক্তি সেই শাহিমতিতে পূর্ণ করে, কিন্তু পাটরানি সেই শাহিমতিটা নেওয়ার জন্য পানি থেকে জলপরীদের উপর হামলা করে। পাটরানি আর দ্বিতীয় সেনাপতি সেই মতি পেয়ে আজ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সে টিম লিডারের উপর মারাত্মকভাবে আক্রমণ করে। এক পর্যায়ে তারা টিম লিডারের গলায় তরবারি ধরে। এটা দেখতে পেয়ে সে ভয় পেয়ে শাহিমতিটা পাটরানিকে দিয়ে দেয়। তখন সেখানে থাকা এক জলপরী খুবই রেগে পাটরানিকে বলে, তুমি এই মতির জন্য আমাদের এক জলপরীর গলা কেটে হত্যা করেছো, তারপর তোমার এখনো এই মতিটা চাই? পাটরানি বলে, এই শাহিমতি ও সব মতির থেকে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মূল্যবান। এটার সাহায্যে আমি সব সময় তরুণী এবং শক্তিশালী হয়ে থাকব, কিন্তু ড্রাগন রাজা যখন জেগে যাবে তখন এই সামুদ্রিক রাজ্যগুলোর সর্বনাশ করে দেবে। পাটরানি কারো কোনো কথা না শুনে সেই শাহিমতিটা নিজের মধ্যে শুষে নেয়, যার কারণে তার মধ্যে জলপরীদের মতো অসীম শক্তি চলে আসে। এরপর সে তার লোকদেরকে সেখানে থাকা সকল জলপরীদেরকে হত্যা করতে বলে। এই কথা শুনে ইয়ালি আর তার বন্ধু সেই বারুদ দিয়ে সেখানে একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এটা করে তারা জলপরী আর তার টিম লিডারকে সেখান থেকে বের করে নিয়ে আসে। টিম লিডার সিওকে বলে, আমি তোমাকে আজকে একটা গোপন কথা বলবো, সেটা হচ্ছে তোমার ভালোবাসার স্মৃতিগুলো আমার কাছেই আছে। আমরা পানিতেই থাকি, তাই মানুষের ভালোবাসা আমাদের জীবনে অভিশাপ হয়ে আসে। আমি তোমাকে সেই অভিশাপ থেকে বাঁচাতে চেয়েছিলাম, তাছাড়া আমরা একসাথে একই গোত্র হয়ে বাঁচতে চেয়েছিলাম, আমাকে তুমি মাফ করে দিও। এটা বলে সে ইয়ালিকে জড়িয়ে ধরে মারা যায়। এরপর এই আইল্যান্ডের দায়িত্ব এসে পড়ে সিওর কাছে। সেদিন আইল্যান্ডের চারদিকে পিসফুলে ছেয়ে যায়। এটা দেখতে পেয়ে বোঝা যায় সত্যি এখানকার টিম লিডার মারা গিয়েছে। সিও আর ইয়ালি এবার একসাথে লড়তে শুরু করে। তারা প্রথমে সিদ্ধান্ত নেয় জাহাজটিকে ধ্বংস করে দিবে। তখন সেখানে থাকা জলপরীরা সিওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিও থেমে যাওয়ার পাত্র নয়, তাই জলপরীরাও সিওকে সমর্থন করে। তারা তার হাতে জাদুর লাঠি তুলে দেয়। সব জলপরীদের সমর্থন আর হাতে জাদুলাঠি নিয়ে সিও অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তারা পাটরানির জাহাজে হামলা করার জন্য রওনা দেয়। তখন পাটরানির দ্বিতীয় সেনাপতি জলপরীর উপর হামলা চালিয়ে যাচ্ছিল। এই সুযোগে জিউজা পাটরানির বাকি সৈন্যদেরকে হত্যা করতে থাকে, কারণ জিউজা এখন ভালো হয়ে গিয়েছে। এদিকে জলপরীরা পাটরানির জাহাজে এসে পৌঁছে যায়, আর তারা অন্যদের সাথে মারামারি করতে থাকে। পাটরানি তখন ড্রাগন প্যালেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সিও এটা দেখে ফেলে, তাই সে আর ইয়ালি তার পিছু নেয়। ড্রাগন প্যালেসে পৌঁছে পাটরানি তার শাহিমতির শক্তিতে ড্রাগনকে জাগিয়ে তোলে। ড্রাগন গড তার অসীম শক্তি দিয়ে সিও এবং ইয়ালির উপর আক্রমণ করে। এদিকে পাটরানিও তার শক্তি দিয়ে সিওকে আক্রমণ করে। শাহিমতির ক্ষমতায় সিও পাটরানির সাথে পেরে ওঠে না। পাটরানি সিওর জাদুর কাঠিটা ছিনিয়ে নিয়ে তাকে একের পর এক আঘাত করতে থাকে। এটা দেখতে পেয়ে ইয়ালি সিওকে বাঁচাতে আসে। পাটরানি তখন তার শক্তি দিয়ে ইয়ালিকে আঘাত করে, আর ইয়ালিও সমুদ্রে পড়ে যায়। যদিও সিওর গলায় কোনো মতি ছিল না, তারপরও সে সমুদ্র ঝাঁপিয়ে পড়ে ইয়ালিকে বাঁচাতে সক্ষম হয়। আজকে পাটরানি খুবই খুশি, কারণ সে আজকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু শাহিমতির উপর তার পুরো কন্ট্রোল না থাকার কারণে ড্রাগন গড তার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায় আর পাটরানির সমস্ত শক্তি শুষে নেয়।
তাই সাথে সাথে পাটরানী তার আসল রূপে ফিরে আসে আর সে আবারও এক কুৎসিত বৃদ্ধায় পরিণত হয়। এদিকে ড্রাগন গড সেই আইল্যান্ডটিকে গ্রাস করতে শুরু করে। সিও তখন পানির নিচে অজ্ঞান হয়ে তলিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কোথা থেকে সেই পিসফুলের একটা পাপড়ি এসে সিওর কপালে পড়ে আর এতে করে সে তার প্রেমের স্মৃতিগুলো আবারও ফিরে পায়। যখন সে তার স্মৃতিগুলো ফিরে পায় তখন সে ইয়ালিকে জড়িয়ে ধরে কিস করে। এতে করে ইয়ালির গলার মতিটা আবারও সিওর গলায় ফিরে আসে। এই মতি ফিরে পাওয়ার কারণে সিও জলপরীর সমস্ত শক্তি আবারও ফিরে পায় আর সে ইয়ালিকে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে। ইয়ালির জ্ঞান ফিরে আসলে সে তাকে জানায়, আমাদের ভালোবাসার সমস্ত স্মৃতি আমার মনে পড়েছে। এরপর সে অনিয়ন্ত্রিত ড্রাগনের ভেতর থেকে শাহিমতি তার ভিতরে নিয়ে নেয়। এতে করে সে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপরে সিও আবারও সেই শাহিমতিটা পাহাড়ের চূড়ায় স্থাপন করে। এদিকে শক্তিহীন পাটরানী সেখানেই পড়ে থাকে। সিও তাকে বলে, আফসোস তুমি এত কিছু করার পরেও ঠিক সেই কুৎসিত রূপে ফিরে এলে। পাটরানী তখন ওখানেই মারা যায় আর জলপরীদের সমস্ত দায়িত্ব সিওর উপর এসে পড়ে। সিও তখন আবারও ইয়ালিকে কিস করে আর তাদের সমস্ত ভালোবাসার স্মৃতিগুলো মুছে ফেলে। ইয়ালি তাকে বারবার এই কাজ করতে নিষেধ করে, কিন্তু সিও বলে, আমাদের দুজনের ভবিষ্যতের কথা চিন্তা করে আজ থেকে আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত। আসলে এই সিও শিখিয়ে দিয়ে গেল, দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন গভীর ভালোবাসাও তুচ্ছ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।